এখন বাজে 4:45। দেখো আমি রেডি হয়ে গেছি। রেডি হয়ে আমি চলে এসেছি সোজা আমাদের ভাসুরের বাড়িতে। আর আজকে আমাদের মাম্মাম চলে যাবে। তোমরা অনেকেই বলেছো যে দিদিভাই তোমার নাতনিকে ফেস দেখাও, ফেস দেখাও। আমি ভাবলাম একটু বড় হোক তারপরে দেখাবো। মাসি কোলে উঠেছো তুমি? তুমি মানির কোলে উঠেছো? মানির কোলে উঠেছো। আচ্ছা, আজকের থেকে আমরা আর আসবো না এই বাড়িতে, তাহলে টুকি আমরা আর আসবো না রাত্রিবেলা, প্রত্যেকদিন রাত্রিবেলা। হ্যাঁ, তুমি হচ্ছে তুমি মাম্মাম না, আর তুমি হচ্ছে কার কোলে উঠেছো? আমরা তো আর তোমাকে কোলে নিতে পারবো না, বাড়ি চলে যাবো আজকে। খুব হাসি আজকে বাড়ি যাবো বলে। যাও। সাথে করেই মানুকে নিয়ে এসেছি, কারণ মানু একটু মানে সুযোগ পেলেই ও মাম্মামকে দেখতে চলে আসবে। আর আমাদের মাম্মামের এক নাম ডাক হয়ে গেছে, সবাই ডাকে মাম্মাম। তা মানুকে দেখিয়ে নিয়ে ওকে বাড়ি দিয়ে রেখে তারপরে আমি আর কি এখানে রয়েছি। তা আমি আসার সঙ্গে সঙ্গে টুকি বলছে, কাকিমা তুমি একটু ধরো, আমি রেডি হয়ে নিই, কারণ আজকে আমাদের মাম্মাম তার নিজের বাড়িতে চলে যাবে। এখানে চৈত মাস বলে মাম্মাম বাড়ি যেতে পারিনি, 2 মাস হয়ে গেছে। আর আজকে হচ্ছে বৈশাখ মাসের 2 তারিখ, বাড়ি চলে যাবে। পয়লা বৈশাখ গেল। আর বন্ধুরা আমি ভিডিওটা পোস্ট করতে পারিনি, তার কারণ হচ্ছে আমাদের ঝড় বৃষ্টি হচ্ছিল, এর জন্য আমি ভিডিওটা কিন্তু আগের দিন পোস্ট করতে পারিনি। তোমরা আমার নাতিকে দেখে নিলে, নাতনি। আর এদিকে দেখো সবাই রেডি হয়ে এসছে, ছোট ছোট পুচকুগুলো সব কি সুন্দর সেজেছে, লিপস্টিক দিয়েছে। মানুকে বাড়ি দিয়ে এসছি, সবাই চলে এসছে, অনেক লোকের ভিড় হয়ে যাবে, এর জন্য মানুকে দিয়ে চলে এসছি। আমাদের মাম্মামের বাড়ির থেকে নিতে চলে এসছে। মাম্মামের ঠাম্মি, যত আত্মীয় স্বজন আছে সবাই দেখো কত সুন্দর সেজেছে, সেজে আমাদের মাম্মামকে নিতে চলে এসছে। ওদের তো আনন্দ, আমাদের তো কষ্ট, কারণ মাম্মাম আমাদের কাছে 2 মাস ছিল, এখন তো তার নিজের বাড়িতে চলে যাবে। এটাই তো আমাদের নিয়ম, মেয়েদের মানুষ করে তারপরে আবার শ্বশুর বাড়িতে। ওরা না বলেছিল 5টায় আসবে, বাসনালারা আসতে একটু লেট হয়ে গেছিলো, অন্ধকার হয়ে গেছে। আমিও বাড়ি গিয়ে না সন্ধ্যেটা দিয়ে এসছি। তা দেখো এই যে ওরা ঘরে গেল, আমরা সব মানে আমাদের মাম্মামের বাড়ির থেকে যে লোকজন এসছে ওরা ঘরে গেল মাম্মামকে দেখতে, আর আমরা বাইরে চলে এসছি। তা ওরা আদর করছে, তারপরে আর কি যেটা যেটা নিয়ম থাকে নিতে এসছে। তা এদিকে দেখো ওই যে ওই পাশের ঘরে যাচ্ছে, ওটাই কিন্তু আমার ভাসুরের মেয়ে, ওর নাম হচ্ছে টুকি। ওকে আমি যতটাই বলবো ভিডিওতে ততটাই কম বলা হয়ে যাবে, কারণ মানুষ যে প্রত্যেক মাসে ব্লাড দিতে হতো, মানুর বাপি তো দীর্ঘ অনেক বছর ধরে বাইরে থাকতো, এইটুকুই আমার সাথে যেত। তারপরে ওর লকডাউনে বিয়ে হয়ে গেল, তারপরের থেকে আমি একা একাই মানুকে প্রত্যেক মাসে 3বার 4বার করে হসপিটালে যাই। তা দেখো মানু এখন চলে যাবে। আমাদের দিদি মানে আমার যা কান্নাকাটি করছে এখানে, কান্নাকাটি মানে এটা সত্যি। আমি যে 28 দিন যখন মানুকে 28 দিনের মাথায় আমাকে নিয়ে এসেছিল, মানু হয়েছিল, তাই আমার মা কান্না করে অজ্ঞান হয়ে যেত। আর আমাদের তো মাম্মা আজকে 2 মাস। আজকে আমার ভিডিওটা যদি মুন্নি, পুচন, তারপরে দীপঙ্কর মানে আমাদের মাম্মামের বাবা, ওরা যদি ভিডিওটা দেখে, দিদি যেন এত কান্না করছিল না, ওর কান্না দেখে আমি আর বিনিতা দাঁড়িয়েছিলাম। আমার এখনও ভয়েস দিচ্ছি, তাও আমার কান্না পেয়ে যাচ্ছে, দিদির এত কান্না করছিল। আর দাদা পিছন থেকে মানে আমাকে বারবার বলছে, রূপা তোমার দিদিকে নাও, তোমার দিদিকে নাও, কারণ আমরা মাম্মামদের বাড়িতে যাব দিতে মাম্মামকে,
তা দিদিকে বলছি চলো, কিন্তু দিদি কিছুতেই রাজি হয়নি যে না আমি যাব না, তোমরা সবাই যাও, তোমরা আনন্দ করো। আর দিদি তো ঘরের ভিতরে কান্না করেই যাচ্ছে। দিদি যতই কান্না করুক, তাদের মেয়ে তাদের বাড়িতে তো পাঠাতেই হবে, আমাদের হচ্ছে 2 দিনের অতিথি, আবার কবে আসবে তারপরে আবার কোলে নেব। আর দেখো বাড়ি ভর্তি লোক হয়ে গেছে, সবাই এসে আমাদের মাম্মাম চলে যাচ্ছে, কারণ বাড়ির মধ্যে হচ্ছে আমাদের প্রথম মেয়ে, বড় মেয়ের ছেলে বড় হয়ে গেছে, আর আমাদের টুকির মেয়ে হচ্ছে ছোট। বাজনালারা আসতে লেট হয়েছে বলে একটু সন্ধ্যেটা গড়ে গেছে, তারপরে ঘর থেকে বেরোনো হয়েছে। তাহলে এখন যেতে হবে বাড়ির দিকে। চলো আমরা গুটি গুটি পায়ে এবার টোটোতে উঠুক, আমরা সবাই হেঁটে যাব, শুধু আমাদের টুকি আর মাম্মাম ওরা টোটোতে যাবে। যত ব্যাগপত্র আছে সব গুছিয়ে বের করে নিয়ে ওকে ধীরে সুস্থে দেখলাম সব কিছু গোছানো আছে নাকি, না হলে বাদবাকি যেটা থাকবে পরে ওর বাবা গিয়ে দিয়ে আসবে। তা ও উঠে গেল টোটোতে, আর আমরা যত মাম্মা, আমি কিন্তু যেতাম না, কারণ মানু বাড়িতে রয়েছে। মানু বলছে যাও মা, 5 মিনিট তো লাগবে, এখান থেকে এইটুক তো, তুমি মাম্মামকে বাড়িতে দিয়ে আসো, কারণ মানুরও কষ্ট হচ্ছে মাম্মামের জন্য। তবু মানুকে বললাম মানু আমি কি যাব মাম্মামকে দিতে? বললো হ্যাঁ মা তুমি যাও। আর দেখো সত্যি সবাই যে বলে না মেয়ে সন্তান হতে গেলে ভাগ্য লাগে, একদম বাস্তব কথা। হ্যাঁ কিন্তু অনেকেই বলবে যে যা আমাদের যে ছেলে হয়েছে তা বলে কি না, কিন্তু না, তবু একটা প্রথম মেয়ে হলে না একটা মনে আনন্দ লাগে। আমিও ভগবানের কাছে মেয়েই চেয়েছিলাম, প্রভুর কাছে, কিন্তু প্রভু আমাকে প্রথম মেয়ে সন্তানই দিয়েছে, আমি তো ভীষণ খুশি। এখন মনে যেন কি একটার জায়গায় 2টো মেয়ে থাকলে মানুষ করা কোনো ব্যাপারই না। সবাই কত সুন্দর সেজেছে, শুধু আমি আর আমার একটা যা, মানে আমরা দুইজনই সুতির শাড়ি পরেছি, কিন্তু এদেরকে কি সুন্দর দারুণ লাগছে, এরা এত সুন্দর সেজেছে। আর কি সুন্দর দেখো সবাই নাচছে, নাতিকে নিয়ে যাচ্ছে, নাতি না নাতনিকে নিয়ে তার বাড়িতে আমরা বাজনা নিয়ে যাচ্ছি। বলো এর চেয়ে বড় কি আনন্দ! হয়তো আমাদের টুকির ছেলে হলে এতটা আনন্দ হতো না, আজকে ওর মেয়ে হয়েছে, আমরা যতটা আনন্দ পেয়েছি সত্যি মন থেকে মানে ভীষণ আনন্দ। আর আমাদের টুকির শাশুড়ির মানে 2 ছেলে মেয়ে নেই, ওরা তো ভীষণ খুশি। আর ও শ্বশুর শাশুড়ি আমরা দিদি জামাইবাবু ডাকি, মানে আমাদের এখানকারই মেয়ে, দূরে বাড়ি, কিন্তু এখানে ওরা বাড়ি করেছে রিসেন্টলি। তা দিদি জামাইবাবুকে তো আমরা আগের থেকেই চিনি, তা জামাইবাবু তো ভীষণ খুশি, শুধু যে আমাদের বিয়াই বিয়ান তা নয়। তোমাদের সাথে কথা বলতে বলতে গুটি গুটি পায়ে আমরা চলে এসেছি আমাদের টুকি শ্বশুরবাড়িতে, মেয়ে শ্বশুরবাড়িতে। সব ব্যাগগুলো আমাদের কাছে টুকি দিল, আমরা এক এক করে সব ব্যাগগুলো ওর ঘরে নিয়ে রাখলাম, কারণ টুকি আমাদের ওখানে অনেক দিন ছিল, ব্যাগটা অনেকটাই হয়ে গেছিলো। তাহলে চলো। আর দেখো আমাদের মাম্মামদের বাড়ি কত সুন্দর সাজিয়েছে। এই যে সামনে দেখো মেয়ে মানে আমাদের নাতনির দাদু কত আনন্দ, মানে জামাইবাবুর কত আনন্দ। এখানে ধান দুব্য দিয়ে মাম্মামের ঠাম্মি দাদু আশীর্বাদ করলো, সবাই বড়রা যারা ছিল মানে আমাদের মেয়ে শ্বশুরবাড়ির লোকজন সবাই আশীর্বাদ করলো। আশীর্বাদ করে এবার ওকে আমাদের গুটি গুটি পায়ে ওকে ঘরের ভিতরে নিয়ে আসা হবে। তো এখানে প্রথমে দিদি হচ্ছে আশীর্বাদ করলো, মানে আমাদের টুকির শাশুড়ি, তোমরা হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, মানে আমাদের বিয়ান। আর এই যে বললাম না আগেই আমরা হচ্ছে দিদি জামাইবাবু ডাকতাম, আর তারপরে ওর শ্বশুর করলো, তারপরে ওর মামি শাশুড়ি করলো, যা নিয়ম এখানে গেটের সামনে করলো।
তোমাদের সাথে তো সেটা শেয়ারই করিনি। এখানে কিন্তু ভীষণ আনন্দ, ভীষণ সবাই নাচ মানে জামাইবাবুর সাথে নাচ করেছে। তো এখানে এই যে গুটি গুটি পায়ে মাম্মাম আজকে প্রথম দিন বাড়ি আসলো। দেখো কত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছে আমাদের মাম্মাম ফিতে কেটে তারপরে সে তার ঘরে ঢুকবে। এর থেকে একটা মেয়ের সব থেকে বড় পাওনা এটা কি বলো তো? আর এটাই ওর স্মৃতি হয়ে থাকবে। ও বড় হয়ে দিদনের ভিডিও মানে দিদন যে ভিডিও করেছে দিদনের চ্যানেলে দেখবে। এসেই ওদের গোপাল ঠাকুরের কাছে চলে গেল, কারণ ওদের ঠাকুর ঘর আলাদা আছে। আমার মানু যখন ওর দিদির বাড়ি বেড়াতে আসে ও গোপালকে ভোগ দেবে, পুজো দেবে। মানু মাঝে মধ্যে এই বাড়িতে আসে বেড়াতে, দিদির বাড়িতে থাকে। আমি যখন ভেলুরে চলে যেতাম তখন মানে ওর ডোনারের খোঁজের জন্য তখন ওর দিদির কাছে ওকে থুয়ে যেতাম। টুকি আমার জন্য যা করেছে কোনো দিন আমি ভুলতে পারবো না। কতগুলো বছর ও আমার সাথে কলকাতায় বিলাট দিতে গেছে। মানে হয়তো নিজের পেটের মেয়েও এরকম করবে না। আমার ভাসুরের মেয়ে আমার জন্য যা করেছে, কিন্তু আমি ওর জন্য কিচ্ছু করতে পারিনি। তা গোপালের কাছে প্রণাম করে একদিন সবটা বলবো, টুকি আমাদের বাড়ি আসুক তারপরে সবটা বলবো ও আমার জন্য কি করেছে। আমার এই শ্বশুরবাড়ির মধ্যে ওই করেছে, আর ও সত্যি কথা বলতে সব ভাই বোনদের জন্য ওই করে। আর এটা হচ্ছে আমাদের মাম্মামের ঘর। এই যে মাম্মাম চলে গেল, দেখো কত সুন্দর সাজিয়েছে। ওদের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর ছিল, এত সুন্দর সাজিয়েছে শ্বশুরবাড়ির লোকজন। আর এই যে দেখো মাম্মাম কিন্তু একটু কান্নাকাটি কিচ্ছু নেই, ও একদম ডকডক ডকডক করে দেখছে। এত মানে আমাদের পাকা বুড়ি হয়ে গেছে। আর আমাদের টুকি এসেই কিন্তু প্রথমে ওর দেওরের ছেলেটা বড়, দেখো আমাদের মেয়েদের কিন্তু শিক্ষা আছে, আমাদের বাড়ির মেয়েদের। দেওরের ছেলেকে এসে প্রথমে কোলে নিল। তোমরা অনেক কষ্ট করে আমার ভিডিওটা দেখলে এতক্ষণ। চলো আমার নাতির বাড়িতে এসছি, আমরা মিষ্টি দিয়েছে, আমাদের সাথে সাথে তোমরাও একটু মিষ্টি মুখ করে নাও। তোমরা আমার নাতনিকে প্রাণ ভরে আশীর্বাদ করো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। তোমরা আমার নাতনিকে